উনি নিজে যে দপ্তরগুলো চালান তাকে নিজেই বকরি খেতে হবে। ভূমি রাজস্ব দপ্তর তিনি চালান, বিএলআরও ডিএলআরওতে সবচেয়ে বেশি কেলেঙ্কারি, ওখানে দুর্নীতি। তাহলে স্বাস্থ্য দপ্তর উনি চালান, সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য দপ্তরে এবং চিকিৎসার অভাব মানুষের। কে কাকে বকুনি দেবে? আর যারা ভালো চালায় তাদেরকে ডাকলে তাদের কাছ থেকে তিনি শিখতে পারতেন কিছু। আসলে তিনি সরকারি খরচায় নিজের দল করতে চেয়েছেন, পার্টি, সেই জন্য তিনি বিরোধীদের ডাকেননি, নিজের দলকে ডেকেছেন। এটাই তো কথা। উনি সবসময় বিজেপি হোক বা তৃণমূল হোক, তারা বিরোধী শূন্য রাজনীতি করতে চায়। এই যে তাহেরপুরের পুরসভাকে ডাকেনি, কারণ তারা বিরোধী শূন্য মিটিং করতে চেয়েছে। অর্ধসত্য বলেছেন। আমরা প্রথম থেকেই বলেছি, কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল উভয়ের যোগসাজশ না হলে আন্তর্জাতিক পাচার হয় না। টাকা পয়সা বিদেশে পাঠানো হোক, আর কয়লা পাচার, চন্দনকাঠ পাচার, সোনা পাচার, গরু পাচার, যাই হোক না কেন পাচার, আন্তর্জাতিক সীমানা পার করতে হয়। সেখানে রাজ্য এবং কেন্দ্র সরকারে যারা থাকে তাদের যোগসাজশ ছাড়া কখনো এটা সম্ভব নয়। সুতরাং এটা ভাগাভাগি রাজনীতি যেমন আছে, এখানে টাকা পয়সা ভাগাভাগি আছে। মমতা ব্যানার্জি নিয়েছেন সেটা বিজেপি বলে, আর বিজেপি নিয়েছে এটা তৃণমূল বলে। আর তাতে আমরা জানতে পারি অর্ধেক অর্ধেক সত্য, তারা বলছে 50-50, কিন্তু পুরোটা মিলে হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুজনে যোগসাজশ করেই এই কাজ কারবার। সিভিককে দিয়ে রাস্তার মোড়ে মোড়ে 2 চাকা, 4 চাকা, 6 চাকা, 8 চাকা, 12 চাকা রেড বেঁধে দিয়েছে। আজকাল পুলিশ সরাসরি নেয়, ট্রাফিক পুলিশ কেউ নেয়, আর তারাই কি নিয়ে চলে যায়, বাড়ি চলে যায়। সেই সিভিকের কাছ থেকে থানায় যায়, থানা থেকে এসপি অফিসে যায়, এসপি অফিস থেকে আইজি ডিআইজি অফিসে যায়, তারপর সেখান থেকে কালীঘাটে যায়, এঘাট ওঘাট ঘুরে কালীঘাটে যায়। মমতা ব্যানার্জি বলেছেন যা কিছু হবে 75 ভাগ কালীঘাটে জমা দেবে, 25 ভাগ তোমরা রাখবে। আর ওই 75 ভাগ ভাইপো নিয়ে সবটা বিদেশে পাঠায় না, তার 50-50 করে। অর্ধেকটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব পায়, অর্ধেকটা তৃণমূল পায়। সোজা কথা। এই জন্যই দেখবে প্রশান্ত কিশোরের মতো লোক কখনো বিজেপির হয়ে খেলে, কখনো তৃণমূলের হয়ে খেলে। টাকা দুদিক থেকেই পায়। যত অস্ত্র শস্ত্র বোমা বন্দুক মজুদ আছে, এই পঞ্চায়েত নির্বাচনের সময়, অন্যান্য দাঙ্গা হাঙ্গামার সময়, কোনো সময় যা ব্যবহার হয়, সবটা কি উদ্ধার হয়েছে? এ তো পুলিশকে বিশেষ অভিযান চালিয়ে গোটা রাজ্যে, গোটা জেলায়, প্রত্যেকটা থানা এলাকায় এসব উদ্ধার করতে হয়। সেটা বড় কাজ। পুলিশের ভূমিকা থাকলে এই ধরনের সন্ত্রাস হয় না। আমাদের রাজ্যে বা দেশের যে কোনো জায়গায় শাসক দল যে সন্ত্রাস করে, ত্রিপুরায় যদি বিজেপি করে, আসামে যদি বিজেপি করে, ইউপিতে যদি বিজেপি করে, পশ্চিমবঙ্গে যদি তৃণমূল করে, তাহলে রাজ্য পুলিশ আসলে সেই শাসক দলের দলদাস হয়ে যায়। তারা আইন মেনে, সংবিধান মেনে যদি কাজ করে, তাহলে এই ধরনের সন্ত্রাস হয় না। সেটাই আমরা